দারিদ্রতাকে জয় করে গোল্ডেন জিপিএ 5 অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নীরব। তার বাবা একজন ফুচকা বিক্রেতা। ফুচকা বিক্রি করে যে আয় হয় তা দিয়ে সংসার চালানোই যেন কঠিন। সেখানে সন্তানের পড়াশোনার খরচ চালানো ছিল আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু জীবনের কোনো প্রতিবন্ধকতাই নীরবকে দমিয়ে রাখতে পারেনি। একদিনের জন্য থেমে থাকেনি তার পড়াশোনা। আমার গর্ব লাগে যে আমার বাবা গরিব, আমিও গরিবের সন্তান, কিন্তু আমি আশা রাখি এবং ভরসা আশ্বাস ইনশাল্লাহ একদিন দেশ ও জাতির জন্য আমি অনেক বড় কিছু একটা করব, সে আশা আমি রাখি, যাতে মানুষ উপকৃত হয়, মানবতার উপকার হয়। নীরব ছোটবেলা থেকে ছিলেন অন্যদের চেয়ে কিছুটা ব্যতিক্রম। স্কুলের অন্য শিক্ষার্থীরা যখন খেলাধুলা কিংবা অবসর সময় কাটান, তখনই নীরবকে দেখা যেত বই হাতে নিয়ে পড়াশোনা করতে। পড়াশোনার প্রতি তার এই আগ্রহের সঙ্গে যুক্ত হয়েছিল কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। তার পড়াশোনা দেখে আসলে আমরাই অবাক হয়ে যেতাম, এত কিভাবে একজন পড়তে পারে। আমরা আসলে তার কাছ থেকে ইন্সপিরেশন পাইছি। সারাদিনে পড়তো, জিজ্ঞেস করলে বলতো আসলে পরিশ্রমের মাধ্যমে মানুষের সফলতা আসে। পরীক্ষার প্রায় 5 থেকে 6 মাস আগ থেকেই প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা করে পড়াশোনা করেছেন তিনি। দিনে 15-16 ঘন্টার মতো প্রত্যেকদিন চেষ্টা করছি, প্রতিদিন পারি নাই সবসময় যে 15-16 ঘন্টা করে চেষ্টা করছি প্রতিদিন জিনিসটা করার। তবে পরীক্ষার সময় হঠাৎ করে তার শরীরে পক্স দেখা দেয়। অসুস্থতার কারণে পরবর্তী পরীক্ষাগুলো দেওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারপরও অসুস্থ শরীর নিয়ে সব পরীক্ষায় অংশ নেন নীরব। আইসিটি পরীক্ষা ছিল, পক্স যেদিন হয়েছে ওই দিন খুব জ্বর আসছিল, 104 ডিগ্রির ফারেনহাইটের মতো জ্বর আসছে। পক্স নিয়ে আইসিটি পরীক্ষাটা দিছি, দেওয়ার পরের দিন জেনারেল ম্যাথ পরীক্ষা ছিল, তখন আরও পক্স খুব ভালোভাবে ভয়ঙ্করভাবে করছে। তো আমি ছিল যে যাই হয়ে যাক, হ্যাঁ, না ঝিমিয়ে চেষ্টা করি, বাকিটা আল্লাহ দেখবেন। তো আমি ওই চেষ্টাটাই করছি আর সফলও হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। ফল প্রকাশের পর দেখা যায় প্রতিটি বিষয়ে 80 নম্বরের উপরে পেয়েছেন তিনি। আর সেই ফলাফলে এনে দিয়েছে কাঙ্ক্ষিত গোল্ডেন জিপিএ 5। তার চেষ্টায় সে আসলে আজকে এই সাফল্য অর্জন করেছে, গোল্ডেন A+ পেয়েছে। এবং আমি যতটুকু তার মার্কগুলো বিশ্লেষণ করে দেখলাম, সে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই 90-এর উপরে পেয়েছে। কোনোটাতে 96, কোনোটাতে 97, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এ ধরনের সাবজেক্টে সে 90-এর উপরে পেয়েছে। আজ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবার গর্বের নাম নীরব। সে সারাটা দিন রাত পড়তো। মাঝে মাঝে আমরা বলতাম যে তুই এত পড়স, কিভাবে পড়স এত, তো আর কি এত পরিশ্রমের কারণে আর কি ভালো রেজাল্ট করছে। তো আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। সে গোল্ডেন A+ পাইছে, আমরাও সবাই মোটামুটি ভালো রেজাল্ট করছি। ফল প্রকাশের খবর পেয়ে ঢাকা থেকে নোয়াখালীর সোনাইমুড়ি ছুটে আসেন নীরবের বাবা মা। সন্তানের সাফল্য নিজের চোখে দেখার পাশাপাশি তাকে একবার বুকে জড়িয়ে ধরার আনন্দে দীর্ঘ পথ পাড়ি দেন তারা। সে যখন বলল, বাবা আমি গোল্ডেন A+ পেয়েছি এবং আমি প্রত্যেকটা সাবজেক্টে 90 মার্কের উপরে পেয়েছি, তখন আমি আসলে সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি। 90-এর উপরে? হ্যাঁ, 90-এর উপরে পেয়েছি। তখন আমি কি বলবো, আমার ভিতরে এমন একটা উত্তেজনা, এমন একটা আনন্দ, আমি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে হে আল্লাহ, সকল প্রশংসা আপনার। এই গরিব মানুষের ছেলেটাকে আজকে আপনি একটা ভালো জায়গায় পৌঁছায় দিলেন আল্লাহ। আমার মনে আশা হচ্ছিল যে ওরে যদি সামনে পেতাম আমি বুকে জড়াই ধরতাম কিছু সময়ের জন্য, বুঝছে, কিন্তু আজকে পেরেছি। সকালবেলা খুব ভোরে ছেলের সাথে যখন দেখা হলো, প্রথমে আমরা দুইজনে জড়াই ধরে অনেক সময় দাঁড়িয়েছিলাম। আত্মা যখন প্রসন্ন হলো, তারপরে দুই বাপ বেটা একসাথে হাত ধরে হাঁটছি। মায়ের হাতে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি মিঠাই ছিল সন্তানের জন্য। এখন এখানে তার সাথে তারও বন্ধুরা আছে, ছাড়রা আছে, একটা খাবার নিয়ে আসলে সবাইকে তো একটু খাওয়াতে হবে। দূর থেকে আসছি এটা, আর খুশি মনে আনছি যে কিছু তো সবসময় পারতাম না, অনেক সময় অনেক কিছু টুকটাক পাঠাইতাম। তো এখন তো পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, সেই হিসেবে তো আমার আরও আনা উচিত। এরপর ছেলেকে বুকে জড়িয়ে ধরে আনন্দ অশ্রুতে ভেসে যান বাবা মা। সেই আবেগঘন দৃশ্য যেন দীর্ঘদিনের কষ্টের সংগ্রাম আর অপেক্ষার পর পাওয়া এক অনন্য স্বস্তির মুহূর্ত। পিতা হিসেবে এটা আমার অনেক আনন্দের, অনেক গর্বের, কিন্তু আমার গর্ব পরিপূর্ণতা পাবে যে আমার সন্তান যখন নিজেকে একটা অবস্থানে তৈরি করে জাতির কল্যাণে তার মেধাকে ব্যয় করবে এবং নিজেকে বিনিয়োগ করবে জাতির স্বার্থে, তখন আমার এই আনন্দটা পরিপূর্ণতা পাবে। তবে তার পরিচয় শুধু একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে নয়, সততা ও নৈতিকতার দিক থেকে অন্যদের জন্য অনুকরণীয়। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নীরব। যেহেতু আমি মুসলিম, সুতরাং আমার তো নামাজ পড়তেই হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, চেষ্টা করি যাতে নামাজ মিস না যায়।
আর ভবিষ্যৎ স্বপ্নের জায়গাতেও রয়েছে তার ব্যতিক্রমী চিন্তা। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অনেকের স্বপ্ন থাকে ক্যাডার হওয়া, বড় কোনো পদে অধিষ্ঠিত হওয়া কিংবা বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু নীরবের ইচ্ছা ভবিষ্যতে নিজের সেই শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষকতা করবেন। তার বিশ্বাস মানুষ হওয়ার কারিগর হওয়ার চেয়ে মহান পেশা আর হতে পারে না। ভবিষ্যতের পরিকল্পনা আছে, আমি আমাদের এই বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে জয়েন করতে চাই। নীরবের এই সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের ত্যাগ এবং শিক্ষকদের অসাধারণ মানবিকতা। আমি আমার ছেলের বেতন দিতে পারতেছি না, তারা আমাকে চিন্তা করতে দেয় না। বলছে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি যেদিন পারবেন সেদিন দেবেন, ওর পড়াশোনা চলবে। তারা আমার সার্বক্ষণিক সর্ববিষয়ে সহযোগিতা করছে আমাকে, আমার ছেলেকে, তার বেতন, তার ক্যাম্পাস, তার থাকা খাওয়া, টোটাল বিষয়, টোটাল, শুধু স্কুলের বেতন না। তারা যদি সহযোগিতা না করতো আজকে এই পর্যায়ে আমি নাও পৌঁছতে পারতাম। পরিবারের আর্থিক সংকটের কারণে এমন সময় গেছে যখন স্কুলের বেতন দেওয়া সম্ভব হয়নি। পড়াশোনার পাশাপাশি তার থাকা খাওয়ার খরচও চালানো পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। এক পর্যায়ে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক তখনই নীরবের পাশে দাঁড়ান চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। তার বিভিন্ন খরচ মুকুব করে দীর্ঘ সময় ধরে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন তারা। ফলে অর্থের অভাব তার শিক্ষা জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সে আমাদের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তো মেধাবী ও আসলে সবার থেকে একটু আলাদা এই জন্যই যে ও আসলে অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল, খুবই গরিব ফ্যামিলির সন্তান। অর্থনৈতিক কারণে সে পড়াশোনার দিক থেকে অনেক সময় হতাশ হয়ে যেত, কিন্তু আমরা তার লেখাপড়ার যে ব্যয়ভার এটা আমরা মওকুফ করে দিয়েছি এবং সে কিন্তু এই কারণে সে ঘুরে দাঁড়িয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় নীরবের পাশাপাশি আরও 3 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং একজন ছাড়াই স্কুলের প্রায় সব শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাই নীরবের সাফল্যে শিক্ষক শিক্ষার্থীদের আনন্দ যেন একটু বেশি। আমরা যেমন অন্যান্য স্টুডেন্টরা যেমন পরিবার থেকে যেমন সাপোর্টটা পাই, সে আসলে তেমন সেটা পায়নি। তারপরে সে তার পড়া দেখে, তার চেষ্টা দেখে আমিও মাঝে মধ্যে হতবাক হতাম যে একজন মানুষ এত প্রচেষ্টা, এত কষ্ট কিভাবে সহ্য করতে পারে। আমি পড়তে পড়তে মাঝে মধ্যে বলতাম, বন্ধু তুই একটু রেস্ট নে, এখন তো অনেক হয়েছে, এখন একটু রেস্ট নে। ও প্রত্যেকবারই আমার জবাব দিত, আরামের ভিতরে প্রকৃত সুখ না, কষ্টের মাধ্যমে আমরা প্রকৃত সুখ অর্জন করতে পারবো, এবং সে এটা আমাদেরকে প্রমাণ করেও দেখেছে। নীরবের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিভার পথে দারিদ্র্য বড় বাধা হতে পারে, কিন্তু দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং মানুষের সহযোগিতা থাকলে সেই বাধাও জয় করা সম্ভব। তার দাদি, চাচা, ফুপু, তার বড় বোন সবাই খুবই খুশি। আপনি কেমন খুশি হয়েছেন? আমি অত্যন্ত খুশি আমার সন্তানের প্রতি, শিক্ষকদের প্রতি, স্কুলের প্রতি, সবার প্রতি, যে আমি তাকে 4 বছর আগে রেখে গেছিলাম এই স্কুলে, সেই ফলাফলটা আমি পাইছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নীরবের মতো মেধাবী শিক্ষার্থী আমাদের দেশের সম্পদ। তাই শুধু অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সেই দায়িত্ব আমাদের সবার। একজন মেধাবী এবং গরিব শিক্ষার্থী হিসাবে আসলে নীরব অসাধারণ। এভাবে করে কোনো মেধাবী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে এরকম অনেক শিক্ষার্থী উঠে আসতে পারে। একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে শুধু তার বর্তমানকে এগিয়ে নেওয়া নয়, বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ করে দেওয়া। আমি ফুটপাতে খাবার বিক্রি করি, হালিম বিক্রি করি, ছোলা বুট বিক্রি করি, এই করে আমার সংসার চালাই। কিন্তু আজকে দীর্ঘ 3 মাস আমি অসুস্থ। কষ্ট হয়, কিন্তু সৎ পথে থেকে যাই আল্লাহ দেয় সেটাই আমরা সন্তুষ্টি আদায় করি আল্লাহর। আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু অনেক খুশি হয়েছে। ওনাদের খুশিটা আসলে বাঁধ ভাঙা যেমন জল যেমন হয়, ঠিক খুশিটা ওইরকম ছিল। শুনছেন যে অসুস্থ ছিলাম আর কি, বা ভাবছেন যে হয়তো বা রেজাল্ট অত ভালো হবে কি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফলাফল দিয়েছেন ভালো। প্রত্যেক বাবা মাই তার সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু ওনাদের কষ্টটা হচ্ছে ওনারা চান প্রত্যেক বাবা মা 8-10টা ছেলে মেয়ে যেমন করে যে ছেলে ইনকাম করে ছেলের টাকায় আমরা সুখে শান্তিতে থাকবো। ওনাদের সুখটা ওইখানে না, ওনাদের সুখটা হচ্ছে আমাকে যে আদর্শিক স্কুলে দিয়েছেন, এই স্কুল থেকে আমি শিক্ষা লাভ করে আমার জাতির জন্য যদি নিজেকে বিলিয়ে দিতে পারি, সেই দিন ওনাদের সবচাইতে বড় খুশি হবে। এটাই হচ্ছে ওনাদের সবচাইতে বড়, ওই পরিশ্রম সেদিন সফল হবে। আমার কাছ থেকে চাওয়া পাওয়া বলতে বাহ্যিক সম্পদ কিছুই চাননি কোনোদিন। আমার কাছ থেকে সবসময় চেয়েছেন আমি যেন সত্য ন্যায়ের পথে থাকি, আমার সম্পর্কে কোনো তথ্য ওনাদের কাছে গেলে খুশি লাগুক, সেটা যেন ভালো তথ্য হয়। আমার প্রতিষ্ঠানটি জানেন 2020 সালে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এরপর থেকে আমরা মানে মানুষের একটা দৃষ্টি, যেটা যে প্রত্যন্ত গ্রামে একটা স্কুল, এখান থেকে মানুষ কী বা পাবে,
এখানে স্টুডেন্ট এসে তাদের হবে কি? ঢাকায় এত বড় বড় স্কুল আছে, এমনকি তা বড় লোকের ছেলেপেলেদের বিদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার স্কুলে একদল আদর্শিক শিক্ষক আছেন এবং তারা সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, এবং তারা শিক্ষার্থীদেরকে টাকার জন্য পড়ান না। যেমন আমাদের এখানে নাইট কেয়ার হয়, তো ওইটা স্যাররা নিজেরাই পড়ান, কারণ চান যে শিক্ষার্থীরা শিক্ষিত হোক নিজের মানে স্যারদের প্রচেষ্টায়, এবং সেই প্রচেষ্টা দিয়ে তারা শিক্ষার্থীকে ন্যায় নীতির উপর গড়ে তোলার চেষ্টা করছেন এবং সুশিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। সেটা আমার উপরেও তারা চেষ্টা করছেন এবং করেছেন। আমি দেখেছি যে যেহেতু স্যাররা আমার জন্য চেষ্টা করছেন, তো আমি স্যারদের জন্য কেন করব না, মানে আমিও তাহলে নিজেকে এগিয়ে দিই, যার ফলে স্যারদের প্রচেষ্টা আর আমার প্রচেষ্টা মিলে আল্লাহর রহম এটা আসছে। এবং আমার চাওয়া ছিল যে আমি যা করছি এটার কৃতিত্ব আমার স্কুলের জন্যই থাক, আমার নিজের কোনো কৃতিত্বের প্রয়োজন নেই।